আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওই আপনাদেরকে স্বাগতম। শুরু করছি আজকের ভিডিও। আর আজকের এই ভিডিওটি অনেক স্পেশাল, কারণ দেখতে পাচ্ছেন সরকারি কেশবচন্দ্র কলেজ, যেটি কিনা কেসি কলেজ। আমরা পড়াশোনা করেছি এই কলেজে। বলতে পারেন অনেক দিন পরেই কলেজের দিকে আবার মুখ করা হয়েছে, কারণ কলেজে পড়াশোনা তো শেষ হয়ে গিয়েছে। এখন পড়েছিল হচ্ছে সার্টিফিকেট, মাস্টার্সের সার্টিফিকেটটি আসলে নেওয়া হয়েছিল না, ওটা স্যারদের কাছে জমা ছিল। তো আজ আসবো কাল আসবো, আজ নিব কাল নিব করতে করতে না কেন জানি নিতে আসা হয় নাই। কারণ হচ্ছে তেমনভাবে প্রয়োজন পড়ছে না, চাকরি বাকরি করার চিন্তা আপাতত একদমই মাথায় নাই, যার কারণে মূলত সার্টিফিকেটটার জন্য এত মাথা ব্যথাও ছিল না। কিন্তু হঠাৎই আসলে নিতে আসা হইল। তো পুরানো দিনের কলেজ দেখতে অনেক ভালো লাগছিল, অনেক স্মৃতি, অনেক মায়া জড়িত আছে, কারণ এখানেই অনার্স কমপ্লিট করা হয়েছে, মাস্টার্স কমপ্লিট করা হয়েছে। আসলে কত স্মৃতি, তাই না? যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। আর বিশেষ করে আমি হচ্ছে পুরানো স্মৃতিচরণ করতে অনেক পছন্দ করি, যে জিনিসগুলো আমার প্রিয় হয় বা পছন্দের হয়। তো ঠিক সেরকমই কলেজটা আমার অনেক প্রিয়, অনেক পছন্দের, কারণ এখানে দীর্ঘ একটা সময় পার করেছি। এই যে স্কুলের গণ্ডি পেরিয়েই কিন্তু আমাদের লম্বা যে গণ্ডিটা পড়ে, সেটা কিন্তু এই ভার্সিটি লাইফে এসে পড়ে। কারণ স্কুল যখন হয় তখন একটা লম্বা সময় বান্ধবীদের সাথে পার করা হয়, ওখানে একটা লম্বা স্মৃতি থাকে। আর ইন্টারমিডিয়েটের কিন্তু মাত্র 2 বছর, তো ওখানে আসলে খুব একটা বড় আকারের স্মৃতি তৈরি হওয়ার সময় হয় না। কিন্তু তারপরে আবার এই বড় লেভেলে আসার পরে কিন্তু আবার একটা লম্বা সময় পার করা হয় সবার সঙ্গে, এজন্য সময়টা লেগে যায়। তো আমি প্রত্যেকটা জায়গা একটু খুঁচিয়ে খুঁচিয়ে দেখছিলাম বলতে পারেন, কারণ সব জায়গায় তো অনেক স্মৃতি। কারণ আমি এমনিতেই চঞ্চল একটা মেয়ে ছিলাম, আর আমি কোনো জায়গায় স্থির হয়ে বসে থাকতে পছন্দ করতাম না। তো সেরকম আর কি। আর বিশেষ করে আমি প্রকৃতির সাথে থাকতে বেশি পছন্দ করতাম, গাছের সঙ্গে থাকতে পছন্দ করি। আর যখন আমি কলেজেও যেতাম তখনও আমি গাছগুলো ধরতাম, পাতাগুলো ধরতাম, যার কারণে আসলে গাছপাতার ভিডিওগুলো নিচ্ছিলাম, কারণ গাছপাতাগুলো অনেক বড় হয়ে গিয়েছে, তখন গাছগুলো অনেক ছোট ছোট ছিল। আর এই যে আমাদের ডিপার্টমেন্টটা হচ্ছে 4 তলায়। তো 4 তলায় সিঁড়ি দিয়ে যখন আমরা উঠতাম, বান্ধবীরা বলা বলি করতাম, বাহ 4 তলা উঠতে উঠতে আমরা চিকন হয়ে যাব, মোটা মানুষগুলো এইভাবে বলতাম। হ্যাঁ, তো এই যে আমরা উঠে আসছি যখন, তখন দেখি দেওয়ালগুলো বা ওয়ালগুলো কিন্তু সে পুরানোই রয়ে গিয়েছে, কেমন মলিন হয়ে গিয়েছে। তবে এই ডিপার্টমেন্টের ভেতরে অনেক পরিবর্তন এসছে। আমরা যখন পড়েছি তখন এতটা এরকম ছিল না, সুন্দর ছিল, বাট চেঞ্জ হয়েছে রুমগুলা। আমরা যে রুমগুলোতে ক্লাস করতাম সেই রুমগুলোতে হচ্ছে অফিস রুমগুলো বসানো হয়েছে, অফিস রুমের দিকে হচ্ছে ক্লাসরুম বসানো হয়েছে, মানে চেঞ্জ করা হয়েছে। তারপরে এই যে বড় করে দর্শন বিভাগ লেখা, ওয়াশরুমের ওয়ালে এটা লেখা আছে, এটা আমাদের সময় ছিল না। তো এগুলো দেওয়া হয়েছে। এই যে আমি আপনাদেরকে এখন একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ক্লাসরুম, এখানে স্টুডেন্টরা বসে, টিচাররা ক্লাস নেয়। তবে এটা ছিল আমাদের হচ্ছে অফিস রুম আর লাইব্রেরি, এটা ছিল, কিন্তু এটা চেঞ্জ করা হয়েছে। এখন এখানে সেমিনার রুম দেওয়া হয়েছে, যেটা আমাদের এইদিকে ছিল না, সেটা পেছন সাইডেতে ছিল। আর যেটা আমাদের ক্লাসরুম ছিল, এই যে এগুলো আমাদের ক্লাসরুম ছিল, এটা এখন হচ্ছে যে অফিস রুম তৈরি করা হয়েছে। আর এই যে গাছটা আমি বারবার ভিডিও করছিলাম, কারণ যখন আমরা এখানে পড়তাম তখন এই গাছটা, এই যে তাল গাছের মতো যেই পাতাবাহারি গাছটা, এটা না ছোট্ট ছিল, আমাদের 4 তলা থেকে দেখা যাইতো না। তো এখন 4 তলা সমানে হয়ে গিয়েছে। বেশ ভালো লাগছিল বিষয়টা, কত বড় হয়ে গিয়েছে গাছগুলা। আর এই যে টবগুলা, এই টবগুলা হচ্ছে আমাদের ছিল না। এখানে যে কুতুব ভাই ঘুমাচ্ছে, পুরো ডিপার্টমেন্টটা ফাঁকা, কারণ আমি যে সময় এসেছি কোনো স্টুডেন্ট ছিল না, আর স্যাররা সবাই হচ্ছে মিটিংয়ে ছিল। তো কুতুব ভাই ঘুমাচ্ছে, আমরা যখন পড়তাম তখনও কুতুব ভাই এইভাবে সুযোগ পাইলেই ঘুমাতো। তো আমি আর কুতুব ভাইকে ডিস্টার্ব করি নাই, যদিও কুতুব ভাই আমাকে চিনবেও না এখন। আর এই যে এখন হচ্ছে আমার সার্টিফিকেটটা নেওয়া হয়ে গিয়েছে। আমি সেই ভিডিওটা করতে পারিনি এখানে, কারণ স্যার খুব দ্রুত করছিল। আর যেহেতু স্যারটা হচ্ছে নতুন, অর্থাৎ
আমার যে স্যারটা ছিল, অর্থাৎ আমরা যখন পড়াশোনা করেছি, আমরা ডিপার্টমেন্টটা যে হেড ছিল তার সাথে আমার অনেক মিল ছিল। সে যদি এখন এই চেয়ারে থাকতো তাহলে আমি অনেকক্ষণ ভিডিও করতাম এবং স্যারকেও আমি ভিডিওতে নিতাম, কারণ স্যার আমাকে অনেক ভালোবাসতো। স্যার হচ্ছে অন্যান্য স্টুডেন্টদের থেকে আমাকে বেশি পছন্দ করার কারণ একটাই ছিল, সেটা হচ্ছে যে আমি জব করতাম। আমি যখন পড়াশোনা করতাম তখন আমি পুরোপুরি জব করতাম। তো স্যার হচ্ছে অলস মানুষকে পছন্দ করতো না। তো অনেক স্টুডেন্টরা থাকতো তারা হচ্ছে বাবার কাছ থেকে টাকা নিয়ে, ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে হচ্ছে পড়াশোনা করতো, আর ক্লাসে এসতো, সে আড্ডা দিত, ভালো করে ক্লাস করতো না। আর আমি হচ্ছে যে জব করতাম এবং একদম টাইমলি গিয়ে হচ্ছে আমি ক্লাস অ্যাটেন্ড করতাম এবং আমি একটা ক্লাসও মিস করতাম না। এই জন্য স্যার আমাকে অনেক পছন্দ করতো। স্যারের একই কথা মানে থাকতো যে আমার যদি 2-5 মিনিট ক্লাসে পৌঁছাইতে লেট হতো, তবু স্যারের হচ্ছে অন্য টিচারদেরকে স্যার বলে রেখেছিল যে এই তাহমিনাকে হচ্ছে সবসময় আগে সুযোগ দিবেন, কারণ ও হচ্ছে জব করে, ও হচ্ছে সার্ভিস করে এসে তারপর কিন্তু ক্লাস করতে আসে, এই জন্য ওকে হচ্ছে সবসময় একটা আলাদা পাওয়ার দিবেন। এই জন্য স্যার আমাকে খুবই মানে ভালো জানতো। তো স্যার যদি টেবিলে থাকতো তাহলে আমি অবশ্যই স্যারকে ভিডিওতে নিতাম এবং নিতেও চেয়েছিলাম। বাট দুঃখজনক যে আমি যেদিন কাগজটা আনতে যাই সার্টিফিকেটটা, তার আগের দিন স্যার বদলি হয়ে গিয়েছে। আমি যদি একটা দিন আগে যেতাম তাহলে স্যারের সাথে আমার দেখা হতো। কি আর করা, দুঃখজনক একটা ব্যাপার, কারণ পছন্দের টিচারটা আসলে আমি দেখাতে পারলাম না আপনাদেরকে। যাই হোক, মিষ্টির কথা তো না বললেই নয়, কারণ মিষ্টি তো আনতে হবে। আসলে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন হচ্ছে আমি সবাইকে মিষ্টি খাইয়েছিলাম। আর এখন পড়াশোনা শেষ, মাস্টার্স কমপ্লিট করেছি, এখনও আসলে মিষ্টি খাওয়াচ্ছি, কারণ মিষ্টি খাওয়ানোর ইচ্ছাটা এমন ছিল না, কিন্তু যখন সার্টিফিকেটটা পেলাম তখন ভেতরে একটা অনুভূতি কাজ করলো, এই জন্য মিষ্টির আয়োজন। সবাই ভালো থাকবেন। আসসালাম।